হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? তো চলো আজকে আমরা শর্ট ট্রিক্সের নতুন আরেকটা ভিডিওতে চলে আসি। সো আজকেরটাও ডিফারেন্সিয়েশনেরই একটা ভিডিও। সো টপিকটা অলরেডি তোমাদের বোর্ডে লেখা আছে, দেখেই বুঝতে পারতেছো। টপিকটার নাম হচ্ছে গিয়ে যে একটা দ্বিঘাত ফাংশনের আমরা লঘুমান কিংবা গুরুমান মানে সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান আসলে কিভাবে বের করতে পারি। এই ম্যাথটা বা এই টপিকটা এমসিকিউতে প্রচুর আসে, বোর্ড এমসিকিউ, আমাদের অ্যাডমিশন এমসিকিউ প্রচুর আসে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে খুব ইজিলি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো এখন প্রথমে তো আসি যে দ্বিঘাত ফাংশনটা আসলে কি। দেখো অলরেডি আমি বোর্ডে লিখে রাখছি যে দ্বিঘাত ফাংশন আসলে কি পিচ্চিরা আমার। সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ধরনের ফাংশনকে বলা হয় হচ্ছে দ্বিঘাত ফাংশন। অর্থাৎ এক্স এর পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলি হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক ফাংশন বা দ্বিঘাত ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ফাংশনের আমরা সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান কিভাবে বের করব। অবশ্যই 30 সেকেন্ডের মধ্যেই, 30 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে কমই লাগবে আশা করি। সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। যদি কখনো তোমাদের এই টাইপের কোনো ফাংশন দিয়ে দেয় তাহলে তার সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান বের করার জন্য একটা জিনিস আগে তোমাদের খেয়াল করতে হবে। সেই জিনিসটা কি ভাইয়ারা? সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এখানে এই এর ভ্যালুটা কি পজিটিভ নাকি এর ভ্যালুটা নেগেটিভ। যদি এর ভ্যালুটা পজিটিভ হয় মানে শূন্যের চেয়ে বড় হয়, আর যদি এর ভ্যালুটা নেগেটিভ হয় কিংবা শূন্যের চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা কনসেপ্ট। সো এক্স স্কোয়ারের যে সহগ সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো এক্স স্কোয়ারের সহগটা যদি শূন্যের চেয়ে বড় হয় তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো এইখানে ম্যাক্স ভ্যালু হবে হচ্ছে গিয়ে মানে সর্বোচ্চ ভ্যালু যেটা হবে সেটা হবে ইনফিনিটি। কারণ দেখো যদি এই মানটা শূন্যের চেয়ে যদি মানে বড় হয় তাহলে পুরো ভ্যালুটাই ধনাত্মক। তো এক্স এর মান তুমি যা খুশি যত বেশি দিবা আমাদের পুরো মানটা ফাংশনের মানটাও তত বেশি হবে। এক্স এর মান যদি তুমি ইনফিনিটির কাছাকাছি নাও বা অনেক বেশি নাও তাহলে পুরো ভ্যালুটাই আমার ইনফিনিটির কাছাকাছি বা অনেক বেশি হবে, তাই না ভাইয়েরা? তাই ম্যাক্স ভ্যালু এক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে ইনফিনিটি। কিন্তু মেইন ভ্যালু যেটা হবে সেইটা হবে হচ্ছে গিয়ে মাইনাস ডি বাই 4a। এইটা একটু তোমরা মনে রাখবা পিচ্চিরা, যে যদি কোনো একটা দ্বিঘাত ফাংশনের তোমাকে মেইন ভ্যালু মানে যদি এর মান ধনাত্মক থাকে এবং তোমাকে মেইন ভ্যালু বা সর্বনিম্ন মান বের করতে বলে তাইলে যে সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে মাইনাস ডি বাই 4a। এখন প্রশ্ন আসে ভাইয়া ডি কি জিনিস আসলে এই ক্ষেত্রে? ভাইয়া মনে রাখবা ডি হচ্ছে সমীকরণের নিশ্চয়ক। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ককে বলা হয় হচ্ছে গিয়ে ডি। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যে নিশ্চয়কটা আসলে কি বা নিশ্চয়ক আমরা কেমনে বের করব। তোমরা যারা এখানে বহুপদী অলরেডি করে ফেলছো তারা অলরেডি নিশ্চয়কের মানটা বের করতে জানো, বাট যারা বহুপদী এখনো করো নাই তাদের একটু অসুবিধা হবে। তো তারা একটু এদিকে খেয়াল করে দেখো যে আমরা আসলে নিশ্চয়কের মানটা কিভাবে বের করি। খেয়াল করে দেখো, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি হয় তাহলে তার নিশ্চয়ক হবে হচ্ছে x এর সহগ স্কোয়ার মাইনাস 4ac বা হচ্ছে গিয়ে মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু কনস্ট্যান্ট। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভাইয়া নিশ্চয়কের সূত্র। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা বলতেছি হচ্ছে নিশ্চয়কের সূত্র। তাহলে ব্যাপারটা খুবই সিম্পল যে ভাইয়া যদি আমাদের এক্স স্কোয়ারের সহগ তোমার শূন্যের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমার ম্যাক্স ভ্যালু হবে হচ্ছে বা সর্বনিম্ন মান হবে ইনফিনিটি, আর আমার সর্বনিম্ন মান হবে হচ্ছে গিয়ে মাইনাস ডি বাই 4a। মানে সর্বোচ্চ ভ্যালু হবে ইনফিনিটি আর সর্বনিম্ন মান হবে হচ্ছে গিয়ে মাইনাস ডি বাই 4a। অন দ্য আদার হ্যান্ড যদি আমার এর মানটা শূন্যের ছোট হয় সেই ক্ষেত্রে কি হবে পিচ্চিরা আমার? সেই ক্ষেত্রে জাস্ট উল্টা হবে, ফ্লিপ হবে। অর্থাৎ ম্যাক্স ভ্যালু হবে হচ্ছে মাইনাস ডি বাই 4a আর মেইন ভ্যালু হবে হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, মেইন ভ্যালু হবে হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে ভাই, সর্বনিম্ন মান হবে হচ্ছে গিয়ে নেগেটিভ অফ ইনফিনিটি। ঠিক আছে, জাস্ট উল্টায় দিছি। ঠিক আছে, তো খেয়াল করে দেখো একদম খুবই প্লেন অ্যান্ড সিম্পল কনসেপ্ট, আশা করি তোমরা পারবা। তো চলো আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। ধরে নাও আমাদের একটা ফাংশন দিয়ে দিছে
সেই ফাংশনটা হচ্ছে গিয়ে 2x² - 5x + 7। তুমি এখন 5 সেকেন্ডের মধ্যে এই ম্যাথটা করে ফেলতে পারবা ভাইয়া। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে পারবা, যেটা আমাদের 9.9 মানে ডিফারেন্সিয়েশনের নবম যে প্রশ্নমালাটা সেখানে কিন্তু আছে। তো খেয়াল করে দেখ পিচ্ছিরা আমার, যে এইটার যদি আমি সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আগে ডি এর মানটা জানতে হবে। এখানে ডি এর মানটা কত ভাইয়া বলো তো দেখি? b² মানে -5² -4ac, তাই না ভাইয়ারা? কারণ আমি যদি চিন্তা করে তোমাকে দেখাই তাহলেই তুমি বুঝতে পারবা যে এইটা হচ্ছে আমাদের a এর মান, এইটা হচ্ছে আমাদের b এর মান অবশ্যই নেগেটিভ সহ, আর এটা হচ্ছে আমাদের c এর মান, তাই না পিচ্চিরা আমার? তাহলে খেয়াল করে দেখো যে আমাদের d এর মান যেটা আসবে সেটা কত আসবে? 25 - 4 × 56, অর্থাৎ যেটা রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 31, ঠিক আছে? সরি -31, ঠিক আছে? -31, অর্থাৎ ডি এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে -31। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমি তো ম্যাক্স ভ্যালু অবশ্যই বুঝতে পারতেছি, ম্যাক্স ভ্যালু যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে ইনফিনিটি। কেন? কারণ এ যেটা আসে, এ আছে হচ্ছে পজিটিভ, এ কিন্তু ভাইয়া পজিটিভ, মানে আমার x² এর সহগ যেহেতু পজিটিভ, সো ম্যাক্স ভ্যালু অবশ্যই মানে আমার সর্বোচ্চ মান অবশ্যই ইনফিনিটি হবে, বা গুরুমান যেটাকে আমরা বলি, গুরুমানটা ইনফিনিটি হবে। কিন্তু যদি তুমি মিন ভ্যালু বের করতে চাও, সেই ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা হচ্ছে -d/4a। তাহলে -d/4a, 4 × a হচ্ছে 2, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটার অ্যান্সার হবে 31/8। একদম সিম্পল, ক্যালকুলেশনটা একটু দেখে নিতে পারো, ক্যালকুলেশন ভুল যাইতেও পারে আমার ভাইয়া। একদম পারফেক্ট, তাই না ভাইয়া? বল, একদম সোজা ভাইয়া। আমি আবারও বলি তোমাদের, আমি বললাম ভাইয়া যে যদি কখনো কোনো একটা ফাংশন দ্বিঘাত ফাংশন থাকে, সেক্ষেত্রে ম্যাক্স ভ্যালু বা মিন ভ্যালু বের করার জন্য সূত্রটা হচ্ছে -d/4a। তবে হ্যাঁ, যদি a এর মানটা ধনাত্মক হয় সেক্ষেত্রে মিন ভ্যালু হবে হচ্ছে -d/4a, আর যদি a এর মানটা ঋণাত্মক হয় তখন ম্যাক্স ভ্যালু হবে হচ্ছে -d/4a। আমি যদি আরেকটা দেখাই তোমাদের, তাহলে আরো পারফেক্টলি বুঝতে পারবে তোমরা। ধরে নাও f(x) হচ্ছে গিয়ে -3x² + 4x - 2। এইটা হচ্ছে ধরে নাও আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনটার আমরা যদি মিনিমাম ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা অবশ্যই -ইনফিনিটি হবে। কেন এটার -ইনফিনিটি হবে? আগেরটাই তো ভাই আপনি -d/4 বসাইছিলেন। উত্তর হচ্ছে ভাইয়া এই ক্ষেত্রে যে a এর মানটা তোমাকে দিয়ে দিছে, সেটা দেওয়া আছে নেগেটিভ, অর্থাৎ a এর মান যেটা দেওয়া আছে সেটা নেগেটিভ দেওয়া আছে। b এর মান তো অবশ্যই, b আর c নিয়ে তো আমাদের কোনো প্যারা নাই, সো b আর c নিয়ে এমনিও আমরা আসলে কোনো প্যারা নিব না। বাট দ্য ফ্যাক্ট ইজ যে a এর মানটা নেগেটিভ। তো এর মান যদি নেগেটিভ হয়, আমার মেইন ভ্যালু হবে হচ্ছে গিয়ে -ইনফিনিটি, অর্থাৎ আমার সর্বনিম্ন মান বা যেটাকে তোমরা লঘুমান বলো, সেই লঘুমানটা হবে ইনফিনিটি। আর যদি ম্যাক্স ভ্যালু চাও সেইটা হবে -d/4a, অর্থাৎ অর্থাৎ -d হচ্ছে গিয়ে b² - 4ac, b² - 4ac, ঠিক আছে? তো b² - 4ac যেহেতু, তাহলে 16 মাইনাস তিনটা মাইনাস, তো মাইনাসই হবে 16 - 24, তো এটা হবে -8। তাহলে -8 এবং নিচে হবে 4 × a তো -3। তাহলে ক্যালকুলেট যদি তুমি করো তাহলে তুমি দেখবা এটার অ্যান্সার আসতেছে হচ্ছে -2/3, অর্থাৎ আমার ম্যাক্স ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে -2/3। একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া? বল, জীবনটা একদম সুন্দর। এরকম মজার শর্টকাট শিখলে কার জীবন না সুন্দর হয় ভাইয়া? বল, একদম পারফেক্ট না ভাইয়া? বলো, একদমই পারফেক্ট। তাহলে তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাইও তো যে f(x) = -4x² + 8x - 17, এই ফাংশনটার মিন ভ্যালু কত আর এই ফাংশনটার ম্যাক্স ভ্যালু কত, ঠিক আছে? মানে লঘুমান আর গুরুমান কত। তো আশা করি এই শর্ট ট্রিক্সটা তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। খুদা হাফেজ পোলাপান।